মা ভার্সেস শাশুড়ি। তো আজ বলবো মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য কী। তো অনেকের বিয়ে হয়ে গেছে বা অনেকের হয়নি, যাদের হয়ে গেছে তাদেরকে নতুন করে বলার কিছু নেই, তারা বুঝতে পারবে আমার কথাগুলো শুনে। তো যখন প্রথম বলি মায়ের কথা, যখন বাপের বাড়ি থেকে চলে আসি তখন মা বলে, কী রে কিছু রেখে যাসনি তো, আর ব্যাগটা ফাঁকা ফাঁকা লাগছে, ব্যাগে আরও অনেক কিছু ভরতো, আরও কিছু নিলে হতো। তো মাকে আমি এটা বোঝাতে পারি না, মা আসল জিনিস তো তুমি, তোমাকেই তো আমি রেখে যাচ্ছি, আর ব্যাগটা খালি খালি আর কত কী দেবে তুমি, এত কিছু দেওয়ার পরেও এসেছিলাম তো একটা মাত্র ব্যাগ নিয়ে, আর বাড়ি যাওয়ার সময় 3-4টে ব্যাগ, তারপরেও বলবে যে ব্যাগ খালি আছে আরও কিছু নিতে। এই হচ্ছে মা। আর শ্বশুরবাড়ি থেকে যখন বাপের বাড়ি যাওয়া হয় তখন ব্যাগটা একটাই মাত্র ব্যাগ হয়, ব্যাগটা যদি একটু ভর্তি হয় তাহলে বলবে কী এত নিয়েছো, কী এত নেওয়া হয়েছে, যে ব্যাগটা এত ভারী এত ভর্তি, মানে কদিনে বা থাকা হবে। তো তারা ভাবে যে তাদের সংসার থেকে ধান চাল যা কিছু আছে যাবতীয় আমরা হয়তো মানে ব্যাগে করে বোঝাই করে নিয়ে চলে যাচ্ছি, সোনার দানা টাকা পয়সা যেগুলো জমিয়ে রেখেছি। তো এই হচ্ছে শাশুড়ি, ঠিক আছে। তো মারা সব সময় মেয়েদেরকে আদর করে যত্ন করে আঁকলে রাখে, কিন্তু সেটা কিন্তু শাশুড়িরা পারে না। মেয়েরা বাপের বাড়ি থেকে আসে অন্য একটা পরিবেশ থেকে, এসে হঠাৎ করে শ্বশুরবাড়ির লোকজনকে মানিয়ে নিতে তার অসুবিধা হলেও মানে পরের বাবাকে বাবা বলে ডাকে, পরের মাকে মা বলে ডাকে, কিন্তু তার ছেলে কি পারে শাশুড়ি শ্বশুরকে মা বাবা বলে ডাকতে? পারে না। কদিন পারে? মান সম্মান খাতিরে একদিন বলে, দুদিন বলে, তারপরে নয়। তো একটা মেয়ের জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, আর মেনে নিতে নিতে মানাতে মানাতে মেয়েদের জীবন শেষ হয়ে যায়, তবু মেয়েরা কিন্তু সুখের মুখ দেখতে পায় না। তো তারপরেও অনেকেই বলে মেয়েরা কী করেছে, সারাদিন বাড়িতে থাকে, এই করে ওই করে, কী বা করে এত, তাই তোমাদের এত তো সত্যি মেয়েদের যে জীবনের যে এত কথা এত কাহিনী, সেটা কাউকে বোঝানো যায় না বা বোঝাতে পারাও যায় না। মানে কী করে বোঝাবো তাদেরকে, তারা তো বুঝতেই চায় না, ঠিক আছে। তো যারা বুঝতে চাইছে না, যে পুরুষ মানুষরা, তাদেরকে একটা বলো, তোমাদের একটা করে কন্যা সন্তান হোক, তোমরা মেয়েগুলোকে পরের বাড়ি পাঠাও, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ মেয়েদের যন্ত্রণা কতখানি। তাছাড়া তোমরা বুঝতে পারবে না। নিজের মেয়ে যখন কষ্ট হবে, চোখ দিয়ে যখন জল পড়বে, নিজের মেয়ে যখন ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে বা ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ মেয়ে যন্ত্রণা কতখানি। তার আগে কিন্তু কেউ বুঝতে পারবে না। তো যাদের মেয়ে আছে বা নেবে ভাবছো, তাদের জন্য বলছি যে এখন থেকে সাবধান হয়ে যাও, বাড়ির বৌমাকে ভালোবাসতে শেখো। তো যদি ভিডিওটি ভালো লাগে একটা ভালোবাসার রিয়াকশান দিয়ে যেও। ধন্যবাদ।